সামনে পঞ্চায়েত ইলেকশন, যদি আমি একবার জিততে পারি, আমি কথা দিচ্ছি আমার গাঁয়ে একটা বেকার ছেলে রাখবো না। প্রত্যেকটা বেকার ছেলে কাজ দিয়ে দেবো, প্রত্যেকের হাতে পিস্তল ধরিয়ে দেবো, ছিনতাই করবে আর খাবে। বন্ধুগণ, আমার গাঁয়ে একটা বিধবা রাখবো না, প্রত্যেকের বিধবা স্বামীর ব্যবস্থা করে দেবো। সরকার যদি না দেয় আমি নিজে না, সরি, আমি বলবো সরকারকে যে বিধবাদের স্বামী দরকার, নইলে ওরা যাবে কোথা। বন্ধুগণ, আমার ওই বিরোধী পার্টি নমিতা গ্রামে গ্রামে মদের ভাটি ভেঙে দিচ্ছে, এ কত বড় অন্যায়। আপনারাই বলুন, সারাদিন পরিশ্রম করার পর যদি একটু মদ না খেলাম, যদি মদ খেয়ে লোকের পাচিন না ডেঙ্গাইলাম, যদি লোকের মশারি না তুললাম, তাহলে জীবনে করলামটাকে। আমার বিরোধী পার্টি নমিতা জানেন গ্রামে গ্রামে ইলেকট্রিক তার করে দিয়েছে, এ কত ক্ষতি। সারা রাত আলো জ্বলছে, যারা চুরি চামারি করে খায় তারা বেরোইতে পারছে না, তাহলে কত বড় অন্যায়। চোর হলেও তো মানুষ। দিন ভোট দিন, ভোট দেবেন কোনখানে, ভোট দেবেন কোনখানে। নমস্কার উপস্থিত ভদ্র মহোদয়, আপনারা সকলেই আমাকে চেনেন এবং জানেন আমি আপনাদের এলাকার এমএলএ, আর এও জানেন যে সামনে পঞ্চায়েত নির্বাচন, তাই এই নির্বাচনী প্রচারে আমি এসেছি আপনাদের গ্রামে। বন্ধুগণ, আমাদের সরকার আপনাদের কি দেয়নি, আপনাদের কি দেয়নি? গ্রামগঞ্জে রাস্তাঘাটের ব্যবস্থা করে দিয়েছে, বাড়িতে বাড়িতে জলের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছে, উন্নয়নের ধারা বয়ে দিয়েছি আমরা। তাই আগামী পঞ্চায়েত নির্বাচনে আপনাদের প্রার্থী হয়েছে আপনাদের গ্রামের মেয়ে নমিতা বাগদি। নমিতা দাঁড়িয়েছে বাস চিহ্নে, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, দয়া করে আপনাদের ওই মূল্যবান ভোটটুকু নমিতাকে বাস চিহ্নে দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আর আমি আপনাদের কথা দিচ্ছি যে নমিতা সদা সর্বদাই আপনাদের পাশে থাকবে। আর বিরোধী পক্ষে দাঁড়িয়েছে হারাধন বাউরি, সে বেটা দাঁড়িয়েছে হারিকেল চিহ্নতে। আপনারা তো সকলেই তাকে জানেন, সে বেটা একটা মাতাল, চরিত্রহীন, দিন দুপুরে রাস্তাঘাটে মদ খেয়ে পড়ে থাকে। তাই আমি বলবো, একটা ভোটও হারিকেলে আপনারা দেবেন না, দয়া করে আপনাদের ভোটটুকু আপনারা বাস চিহ্নে দেবেন। তাই বেশি কথা বলে আমি সময় নষ্ট করব না। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবে আমার দলের প্রার্থী, আপনাদের ঘরের মেয়ে নমিতা বাগদি। নমস্কার, আমি নমিতা বাগদি। আপনারা আমাকে সবাই চেনেন, সবাই জানেন আমি গায়ের মেয়ে, ঘরের মেয়ে। পঞ্চায়েত নির্বাচন সামনে, সেই নির্বাচনে আমি দাঁড়িয়েছি। আমার চিহ্ন হচ্ছে ভোট, বাস চিহ্নে, চিহ্ন হচ্ছে বাস। এই বাস চিহ্নে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমি কথা দিলাম, যদি আমি জিততে পারি আপনাদের সবাইকে আমি বাস দেব। বাস দেবে মানে? আমার ভুল হয়েছে, তা নয়, আমি আপনাদের বুঝিয়ে বলছি। দেখুন, মানুষ মরে গেলে বাস চাই, প্যান্ডেলে বাস চাই, সবই বাস চাই, সেই জন্যই বললাম আপনাদের প্রত্যেকই বাস আমি দেবো। আর একটা কথা, গায়ে দেখছি এসেই যে রাস্তাঘাট ভালো নেই, তা হবে কেন? আমি কথা দিচ্ছি প্রতি রাস্তাতে আমি মুড়াম দিয়ে দেবো। চমৎকার চমৎকার। আরো দেখছি যে গ্রামে কোনো জায়গায় আলো নেই, কোনো কিছু নেই, আমি কথা দিচ্ছি বালতি করে বিদ্যুৎ পৌঁছে। আরে বালতি করে নয়, বলো তারে তারে। ভুল মাফ করবেন আমার, তারে তারে বিদ্যুৎ পৌঁছে দেবো। বন্ধুগণ, আর একটা কি দেখছি জানো? প্রতিটা বাড়ি বাড়ি মদের ভাটি, সে হবে কেন? আমি থাকতে আমি কথা দিলাম সেই ভাটি আমি গুড়িয়ে ভেঙে দেব, দুর্বার করে দেওয়া হবে। নমস্কার,
আমি আর বেশি কিছু বলতে চাই না, এই বলে আমার বক্তব্য আমি শেষ করি। ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন। ভোট দেবেন কোনখানে? হরিকেলের মাঝখানে। এবার ভোটে জিতবে কারা? হরিকেল ছাড়াই আবার কারা? এবার ভোটে জিতবে কারা? হরিকেল ছাড়াই আবার কারা? ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন। ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন। ভোট দেবেন কোনখানে? হরিকেলের মাঝখানে। নমস্কার, আমারই নাম হারাধন বাউরি। এই ধনকে আমরা প্রত্যেকে চেনেন। সামনে পঞ্চায়েত ইলেকশন, একবার ভোট দিয়ে এই ধনকে ঠাড়ো করুন। শুধু এই ধনের কাজ দেখে নেবেন। বন্ধুগণ, সামনে পঞ্চায়েত ইলেকশন, যদি আমি একবার জিততে পারি, আমি কথা দিচ্ছি আমার গাঁয়ে একটা বেকার ছেলে রাখবো না। প্রত্যেকটা বেকার ছেলে কাজ দিয়ে দেবো, প্রত্যেকের হাতে পিস্তল ধরিয়ে দেবো, সব লাউ ঘোষা মাঠে ছিনতাই করবে আর খাবে। বন্ধুগণ, আমি যদি একবার জিততে পারি, আমার গায়ে একটা বিধবা রাখবো না, প্রত্যেকটা বিধবা স্বামীর ব্যবস্থা করে দেবো। সরকার যদি না দেয়, আমি নিজে না সরি আমি বলবো সরকারকে যে বিধবাদের স্বামী দরকার, নইলে ওরা যাবে কোথা। বন্ধুগণ, আমার ওই বিরোধী পার্টি নমিতা গ্রামে গ্রামে মদের ভাটি ভেঙে দিচ্ছে। এ কত বড় অন্যায়। আপনারাই বলুন, সারাদিন পরিশ্রম করার পর যদি একটু মদ না খেলাম, যদি মদ খেয়ে লোকের পাচিন না ডেঙ্গাইলাম, যদি লোকের মশারি না তুললাম, তাহলে জীবনে করলামটাকে? হাততালি নয় বন্ধু, হাততালি নয়। শুধু ভোট দিয়ে একবার ধনকে ঠাড়ো করুন। শুধু এই ধনের কাজ দেখে নেবেন। আমার বিরোধী পার্টি নমিতা জানেন, গ্রামে গ্রামে ইলেকট্রিক তার করে দিয়েছে। এ কত ক্ষতি। সারা রাত আলো জ্বলছে, যারা চুরি চামারি করে খায় তারা বেরোইতে পারছে না। তাহলে কত বড় অন্যায়। চোর হলেও তো মানুষ, তাদের তো ওইটা ব্যবসা, তাদের করতে দিতে হবে না। আপনারা আমাকে ভোট দেন। আমার চিহ্ন যে হ্যারিকেন চিহ্ন। যার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, সে হ্যারিকেন জেলে বসে থাকবে। বন্ধুগণ, আমার ওই বিরোধী পার্টি নমিতা গ্রামের রাস্তায় মোরাম করে দিয়েছে। এ কত ক্ষতি বলুন। আমরা ধানের কুটো মারতে পারছি না, আর সেই কুটুরি চালের ভাত এত কাঁকড় হচ্ছে, খেলে আপনার দাঁত ভেঙে যাবে। বন্ধুগণ, আমি কথা দিচ্ছি, আমি যদি একবার জিততে পারি, প্রত্যেকটা বাড়ির সামনে গর্ত করে দেবো। আপনারা তেলাপিয়া চাষ করবেন আর খাবেন। বন্ধুগণ, ওই নমিতা, ও মেয়ে ছেলে, ও কোন কাজে লাগে? যে জল খেয়ে মানুষ বেঁচে থাকে, যে জল খেয়ে গরু বাছুর বেঁচে থাকে, সেই জলে ওই মেয়েরা মুছতে দেয়। হাততালি নয় বন্ধু, আজকে জলে মুছছে, কাল আপনাদের মুখকে মুছতে দেবে। তাই আমি বলবো, আপনারা হ্যারিকেন চিহ্নে ভোট দিয়ে এই ধনকে একবার ঠাড়ো করুন। শুধু ধনের কাজ দেখে নেবেন। তাই আমি বেশি কিছু বলতে চাই না। আমার এই পাড়ার ছেলে এই কালু বাবুকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। হাততালি। বেশি খাই নাই তো, প্রচুর মেয়ে ছিল আছে, হ্যাঁ। দেখি যাবা, লটবড়ি করি না। না না না, কোনো চিন্তা নাই। বল, কি করছিস? প্রণাম করছি। হারামজাদা, ভাষণ দিবি না কালীতলায় পাঁটা দিবি? ও কাকা, কি রে? তুই চিন্তা করো না। হ্যাঁ। আর কোনো তোমার ভোট আমরা আদায় করবো। তুমি কি ভাবছো? তোমার কোনো চিন্তা নাই। লুঙ্গি নামাও। শালু করেছে কি রে? শালু সোনু পাগড়ি বাড়ি করে দিচ্ছে। শালু লুঙ্গি নামাও। মেয়ে ছেলে দেখতে পাইছো না? হ্যাঁ বল। জয় মা গণেশ। হ্যাঁ, তোর মায়ের সৌরি বেরিয়েছে। শালা এই হাড়ি বাবলি পার্টি করা হয় রে। শালাকে কি শিখুল, আমার কি বলছে? জয় মা গণেশ। এবার বন্ধুগণ, হ্যাঁ, বাবাগণ, মাগণ, ও মাই বউগণ। তোর আবার কটা বউ আছে? ও কাকা, হ্যাঁ? মায়েদের নামে বলছি, হ্যাঁ। বউদের নামে যদি না বলি সকালবেলা মুড়ি দেবে। আমি যাতে মুড়ি খাইতে হবে না, ভালো ভোট নিতে হবে। লেবাল। বন্ধুগণ, এই দ্বারকা অঞ্চলে যে বড় বড় খাসিগুলো চুরি হয়, এইবার ধরে দে। কে করে জানেন? জানেন? আপনারা জানেন না, হ্যাঁ। আমি কিন্তু জানি। হারাধন
ধন কাকা চুরি করে। শালো আমি চুরি করেছি তুমি খাও নাই? আমাকে দিয়েছো নাকি? হারামজাদা খাও নাই? আমাকে দিয়েছো নাকি? আমরা চুরি করেছি ওদের নামে চাপিয়ে দাও না। এই ধনে কাকা চুরি করে, এ শালা আমার ধনের গোষ্ঠী বিছিয়ে দেবে রে। আমরা চুরি করেছি ওদের নামে চাপিয়ে দে। বলবে তো? এইটা লাইন শালু কুই বাজায় ঠিক আছে। রে বল। বন্ধুগণ, হ্যাঁ। ওই নমিতা একদিন পার্টিতে আমরা কাজ করছিলাম। নমিতা একদিন বললো হ্যাঁ। সুখ দুঃখে সবসময় তোমার পাশে থাকবো। হ্যাঁ তোর বাসায় শুয়ে থাকবে শালা। ই হাড়ি বাউরি পার্টি করা হয় রে। কিন্তু ওই নমিতা থাকে নাই। জানেন, আমি একদিন মদ খেয়ে মাঘ ভাতারে ঝগড়া করলাম। কাছে কাছে। মাঘ ভাতারে শালু বাউরির ভাষা দেখো। মাগ ভাতার কি রে? তবে বল মেয়ে মরো দে না মাগ ভাতার। ই আমার ভোটের গোষ্ঠী বিচ্ছে দেবে রে। ই হাড়ি বাউরি পার্টি করে গো। হ্যালো 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 হ্যাঁ বল শালু বল। বন্ধুগণ, ওই এটা দিবাচ্ছি টাকা, গাড়ি গাড়ি চাল এলো, গম এলো। ওই নমিতা বাচ্চি সব পঞ্চায়েত অফিসে ভরে রেখে দিল। বন্ধুগণ, আপনারা যদি বাঁচতে চান হ্যাঁ। ভোট দিয়ে এই ধনকে একবার ঠাড়ো করুন। এই ধন যদি একবার ঠাড়ো হয়, হ্যাঁ। সুসুর 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 করে ঢুকে যাবে। এ কোথা ঢুকে যাবে? কেন পঞ্চায়েত অফিসে? ও হ্যাঁ হ্যাঁ। তুমি কি মনে করছো? আমি মনে করছি ধানের বস্তায় ঢুকে ও কাকা, এ সে ধন নয় গো, তবে এ হচ্ছে অর্থ ধন। ওরে সুসুর করে আসবে হ্যাঁ। আর বাস করে সুসুর সুসুর করে ঢুকে যাবে, সেই ধন কাকা। বাবরে শালা বাউরির বুদ্ধি আছে রে। তুমি মনে কর কি মনে করছো? হ্যাঁ লে বল। এই যেসব ভাইরা আমার সঙ্গে মদ খেয়েছি, হ্যাঁ। যদি আমাকে ভোট না দিয়েছো ভাই, তোমাদের ঘরে আমি আগুন লাগিয়ে ছেড়ে দেবো। হা, 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 হা। আরামজাদা জাগতে রাখো। হি 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 হা হা হা। বললাম ওদের নামে চাপিয়ে দিবি না। আরে হারা আরে নমিতা না কে রে? হারা নাকি রে? তুই এই আবার এখানে কেন রে? এই তো দরবা বুদ্ধি জগতা। আহা, তুই মিরবান ঢুকে গেলি কি করি? আমি জানি হ্যাঁ? তোর মতো অসম ছেলে এই পৃথিবীতে নাই। হ্যাঁ কি আমি অসবু কি কইলাম তোর সামনে দাঁড়িয়ে মরলাম নাকি? এ মুদি কিসের জন্য রে? এই যেমন দেখলি মিছিল নিয়ে আমি এই পাড়ায় এসেছি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর তেমনি কুকুরের মতো ঘেউ ঘেউ করে আমার পেছনে পেছনে। কি আমি কুকুর? কি আমি কুকুর? এই নমিতা, আমাদের এখানে কুকুর বলবি না, কুকুর যেতে বলেছে। আদা আলু, এই আলুটা একদম সপনা শালা বোম বার করে বসে আছে রে। এই বোম কোথা পেলি? সেই বাসা পাড়া। এই শালা কোথা থেকে যোগাযোগ করিস নাকি? এই আলু কোথা ভর দিয়েছিস? ওই স্টোরে ভরু না, ওখানে আলু আছে ভাস্ত হয়ে যাবে। আলু টালু তো ঘর চললে কেউ গুদুম হয়ে যাবে। দেখছিস হ্যাঁ, কি হয়েছে? এরা সব হারিয়ে এখন আলু ধরে বসে আছে। ওরা যা কাজ করছে দলে হ্যাঁ। সব আলু ওই ছেড়ে দিয়েই আলু ধরেই বসে থাকবে। ও চিনি না এইটা এইটা দেখেছিস? এর নাম বেল বোম। তাই একবারে খুলে ছুটিয়ে দেবে, একবারে গুদুম তো মাগি উদুম। ওরে হারা কেটে পড় কেটে পড়। ওরে বাপরে গলায় আবার কি রে? চল বাপরে শোনাচ্ছেন? আমি হাত দেবো না বলছিস? পঞ্চায়েতের মারামার সবাই হাত দেবে না কি রে ভাই? আরে কি হলো? এখন মাছ ধরিস তো? তোর কেন মাছ ধরতে যাবো? বাবরে তোর বন্ধে কত হাজার লেগেছিল রে। বাবরে মাথা এখন কোন গোলা লাগা। আমি কত সেলি কল বন্ধে লাগিয়ে দিয়েছি। আজকে আমার বাবা খেজে গুজে চলি। বাবরে পায়ে জুতো পড়েছে নাকি? পারবো না। তা পায়ে হাজার গন্ধ লেগেছিল তো। শোন শোন কেটে পড় কেটে পড়। আরে আমি ভোটটা পাই, হ্যাঁ ভোটে দিয়ে দিলে কি হবে? আমার বিজয় মিছিল হবে না, কি হবে রে? তোর তোর বস্ত্র হরণ মিছিল হবে। ভোটটা আমাকে জিততে দে। ওরে তোর নাম দে কি হারা হারা। হেরে বসে আছি, তুই ভোট দিয়ে কে জিতাবে রে? শুধু হারা বলবি না, তা কি বলবো? ধনটা ধর, হারা ধন।
হারা ধনটা শুধু হারা বলতে হবে। ভোটে জিততে তবে কি হয় দেখ, কি করবি? কিছুই করতে পারবি না রে। তোর এই পাছাতে ধান বেই দেবো। ওরে আমাকে সবাই জানে আর সবাই চেনে, কে চেনে? ভোট আমাকেই দেবে। কে দেবে রে, কে দেবে? সবাই দেবে। কে চেনে তোকে? ওরে আমি গায়ের একজনা, ভোট দিতে কেউ ভুলো না। আমি গায়ের একজনা, ভোট দিতে কেউ ভুলো না। আমি গায়ের একজনা। তোকে ভোট দেবে? হ্যাঁ, দেবে রে, সবাই দেবে ভোট আমাকে। তোকে ভোট দেবে? হ্যাঁ। একে যদি ভোট দেবেন গো, একে যদি ভোট দেবেন গো, গায়ের একটা ইয়াং ছেলে বাঁচবে না। ওরে কেটে বড় হারা কেটে বড়, ভোট তোকে কেউ দেবে না। চাল চাল আরে চল। চাল, তুই চাল। এ আমি একা আসি নাই রে, আবার কাকে নিয়ে আইছি? দেখ কে এসেছে। কে রে? কই রে মা পুটি? এ দেখ কি বলছে। ওরে গাই বকনে বেরিয়ে পড়েছে তো। এই আমরা গাই বকলে বেরিয়েছে, তুই পুরো ষাঁড় হয়ে দাঁড়িয়ে আছিস ধরবি বলে। না ছাড় হয়ে আইছি, তোর মায়ের পালং শাক ছিঁড়ে খাবো। আমার মা পালং শাক লাগাইনি রে ছোড়া। তবে আমার মা হ্যাঁ। কি লাগিয়েছে বলছে? কচি কচি ধনে পাতা। হ্যাঁ। একবার দুধ থেকে ধনে পাতা দেখবি তো লক 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 করছে। হবে না কেন? তোর মায়ের জল ভালো যে সাম মারছে না। তবে না তো কি, তোর মতো বুড়ো নাকি? চাল চাল, এই চল চাল। চলবে। তোর বিটি আমাকে তৌতুকারি করছে। হ্যাঁ না না, ভাষাটা কি বলছে দেখ, আমাকে বলছিস চলবে। একবার আমাদের সাথে লাগতে আসবি না। এই! তুই কি ভেবেছিস কি? বেশি পাঙ্গা নিবি না। এই তুই কি ভেবেছিস? তুই কি ভাবেছিস? হ্যাঁ তুই ভেবেছিস আমার মা একা এসেছে? তবে? ওরে আমার মায়ের সাথে আমি আছি রে। হ্যাঁ। দরকার যদি পড়ে প্রত্যেকটা গ্রামে যাব, প্রত্যেকটা মানুষের বাড়ি যাব, দিয়ে? আর সবাইকে গিয়ে বলবো এই যে দাদা ভোটটা আমার মাকে দেবেন, এই যে দিদি ভোটটা আমার মাকে দেবেন। লোকে মুখের ভাষা শুনে ব্যবহার দেখে আপনি ভোট দেবে। দেবে না? তোরা তো ভোট নিতে আসি নাই। কি করতে এসেছি? ভোট নিতে আসিনি তো। তোরা মা বেটে যে বুকি বুকি ড্যান্স করতে। স্যার দরকার যদি পড়ে মানুষের মনে আনন্দ দিয়ে হ্যাঁ। বুকুবি ডান্স করে ভোট আদায় করব। হ্যাঁ। তোর মতন না, ভোটের আগে মাত দাঙ্গা করে ভোট আদায় করব। বাবরে আমার পেন্টুল বলে বাবরে পেন্টুল বলে জানি এক, চেন লাগাইতে যাই না, কেন? কত লেগে গেলে বিপদে পড়বি। আমার যদি চেন লাগাতে অসুবিধা হয় তোকে নিয়ে যাবো, তুই চেনটা খুলে দিয়ে আসবি। বাবরে আমি হিসু করবি কি করে? ও মা প্যান্ট পরেছি, হিসু কি করব দেখাবো? দেখাবো? আচ্ছা যন্ত্র বার করেছিস বাবা, আরে যন্ত্র বড় বাবু। চল চল, আরে চল কেটে বল। মারবো চুলে তো মায়ের নাম যাবে ভুলে। কি আমি মায়ের নাম যাও ভুলে? হ্যাঁ। চড়া মারবো কানে মুদবি প্যানে। কি বললি হারাম যদি আমরা প্যানে মুজবো? হ্যাঁ এই আলু দেখেছিস আলু? শান্ত হও কমরেড, কমরেড শান্ত হও। আর তোদের পার্টি ওটা কমরেড নাকি? হ্যাঁ এটা কমরেড। তোদের কমরেডের চেহারা ভালো। হ্যাঁ কমরেড, কমরেড। আলু কোথা থেকে বার করলা? ওই বস্তা বেরিয়েছে যেখানকার আলু রাখো। এই তোদের কমরেড কোথার থেকে আলু বার করছে রে? স্টোরে থেকে। ওরে আমাদের মা বিটিকে আলু দেখাতে এসেছে। হ্যাঁ আমি যখন দেখলাম ওদের দলের কমরেড লুঙ্গির ফাঁক দিয়ে যখন আলু বার করছে, তাহলে আলু সাইজ মোটাই হবে না। ছোড়া মার্বেল নিয়ে চলে এসেছি। চলে যাবি সকালবেলা আমাদের বাড়িতে, আলুর সাইজ দেখে আসবি। মা এরম সাইজে একটা আলু নেয়, আমি এরম সাইজে একটা আলু নিই। মা একবার ছড়ি, আমি একবার ছড়ি, মা একবার ছড়ে, আমি একবার ছড়ি। আর আমাদের ভয় দেখতে মার্বেল নিয়ে এসেছিস? দাদা ওই রকম বোমরা ভরলি খেল, আর ওদিকে বোম দেখাইছি। শোন
তোদের কমরেডকে বল যেখানকার আলু সেখানে ভরে রাখতে। কি করবি? আমি যদি আলু একবার কষে টিপে ধরতে পারি না, আলুকে কষে টিপে ধরবো, দিয়ে একবার আলুকে টেনে কাছে নিয়ে আসবো, দিয়ে আলুতে ছটছট করে মুড়তে দেবো, দিয়ে প্যাঁক বার করে দেবো আলু। বাবরে তোর পেট সামনে ডিএপি জল রে, তাই শালা দিলি হেজো হি কে ব্যাগ মেরি না। হ্যাঁ, এ চল চল। ए मेरा साथ पंगा मत लेना, नहीं मिट्टी में गाड़ दूंगी। কমরেড, কমরেড ভাষাটা কি বললো? তুমি বুঝতে পারলে না? না তো। ওটা হুন্দিতে বললে গো। হিন্দি? হ্যাঁ তুই তো চেন্নাই ফেন্নাই গেছি। হ্যাঁ গাইছি। কয়টা হিন্দি ভাষাটা কি বলবো রে? ওই আমাদের পার্টি ভালো কাজ করছে, হ্যাঁ, হ্যাঁ। ওই জন্য আমাদেরকে মাঠে নিয়ে গিয়ে বড় বড় মিষ্টি খাওয়াবে। শালা তোর বাবার মাথা খাওয়াবে। মিষ্টি খাবো না, তবে আমাদের সাথে লাগ দিলে মাটি খুঁড়ে পুঁতে দেবো। কুচে দিবে তোর হ্যাঁ। মায়ের হিসেল ঘরে প্যাঁক হয়ে উঠতে যাবো। আর যেই আমার মায়ের হেসেল করে প্যাক হয়ে উঠে যাবি, হ্যাঁ। পোল্ট্রি মুরগি দেখেছিস তো, দুটো পোল্ট্রি মুরগি মতন হ্যাঁ। দুটো পাইয়ে ধরবো, হ্যাঁ। একবার মাঝখান থেকে পড়াত করে ছিঁড়ে দেবো। ছেড়ে দিবি হ্যাঁ, আর আমরা ছাড়ার বিলিয়ার। আরে কি করবি? হ্যাঁ। আরে শ্বশুর করে কেটে পড়, ভোট আমার মাই পাবে, ভোটে আমার মাই জিতবে। কেন? আমার মাকে সবাই জানে, সবাই চেনে। এ তোর মাকে কে চেনে রে? কে জানে না? হ্যাঁ। আরে আমার মাকে সবাই জানে, আমার মায়ের কলঙ্ক নাই কোনোখানে, আমার মাকে সবাই জানে। তোমাকে সবাই জানে? হ্যাঁ, তোর মায়ের কলঙ্ক নাই? না চাঁদের গায়ে কলঙ্ক আছে, তবু আমার মায়ের গায়ে নেই। বাবা, তোর মাকে সবাই জানে, জানে তো? তোর মায়ের কলঙ্ক নাই কোনখানে, তোর মাকে সবাই জানে, তোর বাবা নাই তো হলি কেনে? এই, এই। আমার বাবা নাই তো আমি হাওয়াতে হলাম? ওরে যে আমাকে জন্ম দিয়েছে সেই আমার বাবা। আমার মনে হয় তুই ইঞ্জেকশনের বাচ্চা। তাই নাকি? হ্যাঁ। ইঞ্জেকশনটা তুই নিয়ে ঘুরে বেড়াচ্ছিলিস? ও কাকু, ওই ইঞ্জেকশনের বাচ্চা নয় গো। তবে? ওর বাবাকে জানো? এ, ওর বাবা হচ্ছে আমি। হ্যাঁ নাকে সাইডে একই বটে। তবে খবরদার বলো না। আরাম দাদা আমার খেয়েছে আর কোকিলের মতো ওর বাসায় ডিম পেয়ে যাইছে। আরাম দাদা ওরে হারা দোল শ্বশুর করে কেটে পড়। দেখলি তো তোর পার্টির লোক আমাদের দিকে হয়ে গেল, আমার বাবা হয়ে গেল। আমাদের মা বিটির সাথে লাগতেছিস না। কেন, কেন? যদি একবার মনে করি না তো যে কটা পার্টির লোক আছে একবার চম্বুকের মতন এক একটা টেনে নেবো। তা টানবি, তোদের মা বিটির এখন টাওয়ার ভালো যে, তোর মায়ের তো জিও টাওয়ার রে, একবার সহজ করে টাইনে নেবে। আরে আমার মায়ের মতো তো কাজ করতে হবে। আচ্ছা যন্ত্র ভালো, তোর পেটটা একবার দেখাবি, একটু তেল বুলিয়ে দিতাম। এই আমার মায়ের কাছে এগিয়ে যাস না, হ্যাঁ? আমার মায়ের পেটে তেল বোলাবি পরে। হ্যাঁ। আমার মায়ের ফালাটা দেখেছিস তো? হ্যাঁ। এ একবার যদি তোর ঘুরিয়ে চাপি দেয় তোর বুকে, তোর যে কটা হাড় আছে মরমর করে ভেঙে যাবে। বাবরে তোর মায়ের ফালা লাই তো, কি? বাবরে তোর মায়ের ফালা লাই জিসিপি। হ্যাঁ তাই। আচ্ছা জিনিস বার করে দিব। শোন, এই, ভোট আমার মাই পাবে। কেন? কেন? আমার মা যাকে যে কথাটা দেয় সেই কথাটা রাখে। পাড়ার লোক আপনি ভোট দেবে। হ্যাঁ, কি করে? আরে আমার মা যে দিয়েছে কথা, আরে পাড়ায় পাড়ায় হবে কলের ব্যবস্থা, আমার মা যে দিয়েছে কথা। ও, তোর মা কল বসিয়ে দেবে, লোকে জল খাবে। তুই খাবি? বাবা তোর মায়ের কলে জল খাবে যে, ওরে তোর মায়ের কোলে জল খাবে যে, ওরে তার গায়ে নুন না কোনোদিন ছাড়বে না। আমরা গায়ের একজনা, ভোট দিতে কেউ ভুলো না। আমরা গায়ের একজনা, ভোট দিতে কেউ ভুলো না। আমি গায়ের একজনা। কেটে বল, কেটে বল। আরে যা
যাচ্ছে হ্যাঁ। তার আগে তোর অবস্থার হয়েছে কি রে? কি হয়েছে? আরে ভোটে আগে হয়েছিস পাগল, আরে তুই তো একটা রাম ছাগল, ভোটে আগে হয়েছিস পাগল। কি আমি রাম ছাগল? হ্যাঁ রাম ছাগল। যদি একবার গোঁজ ভাঙতে পারি। ওরে সকালবেলা আমার মা টাঙা দিয়ে আসবে, হ্যাঁ দিয়ে সারা এই কেমন রোদ দিচ্ছে দেখছিস তো, সারাদিন জল টাকাবে না, হ্যাঁ। আর জল পাবি না, রোদে কি করবি? পে পে পে। জোর মা যাই যাবে ওই দিকে। হ্যাঁ। আমি যদি একবার গোঁজ পড়তে পারি। হ্যাঁ আর যেই সিং নিয়ে যাবি, হ্যাঁ, একবার ঠেঙে মেজে দেবো তো। শোন, ওই তো ছোট্ট পাড়া সিং নিয়ে যখনই যাবি, আর আমি যদি সেই সময় দাঁড়িয়ে থাকি, হ্যাঁ। একবার সিংহে ধরবো দিয়ে পটাম করে ভেঙে দেবো। আচ্ছা জিনিস বার করি বাবু। তবে না তো কি, এ। একবার আমাদের সাথে লাগতে আসবি না। আমি রাম ছাগল। হ্যাঁ রাম ছাগল। ওরে ভোট এখনো হবে কখন? তোর মা গায় আর তু বকন। যা শালা হায়ারে মাল নাকি রে? এই শালা ঝাড়খণ্ড থেকে নিয়ে যেত তো। হারা কিরে? মেয়ে মানুষ মেয়ে যা খুশি তাই বলবি, আর আমরা বসে বসে শুনে নেবো। তুমি কারে? তুমি আমায় চিনতে পারছো না? না তো। আগে তোমার সঙ্গে আমি পার্টি করতাম, হ্যাঁ। তোমার চরিত্র দেখে আমি এই দলে চলে এসেছি। এরা হচ্ছে সুবিধা বাড়ি, যেদিকে মাল আছে সেই দিকে ঢুকে যাবে। এ শালা দিকে বিশ্বাস করো না। আরে তা নয়, তবে যে সব মানুষ দিন রাত্রি মদ খেয়ে যেখানে খুশি সেখানে পড়ে থাকে, হ্যাঁ? সে কি জনসাধারণের সেবা করবে রে? তুমি মদ খেয়ে বই থাকি? ওরা বিরোধী পার্টি, ওরা বলবে, ওদের কথা কিছু মনে করবে না। এই মিটিং করার আগে সকালে মদ খেয়ে কোথায় পড়েছিলিস? কোথা কোথায় পড়েছিলিস তুই? কোথা বলছি? আরে তুই ছিলিস সাতু সালাই পরে, আরে তুই ছিলিস সাতু সালাই পরে। আর তোদের মেম্বার কোথায় ছিলিস তো? কোথায় ছিলেন গো? বাড়িতে। ওরে ও ছিল আলুর ভুঁয়ে পড়ে। ওরে ও ছিল আলুর ভুঁয়ে পড়ে। আমার সনে লড়তে এলে তোদের ওই ধোপ মেম্বারটাকে ছাড়বো না। আমরা গ্রামের একজনা, ও দিকে কেউ ভুলো না। আমরা গ্রামের একজনা, ও দিকে কেউ ভুলো না। আমরা গ্রামের একজনা। এ হারাম, কিরে? কেউ না জানুক তুই ভালো করে জানিস। হ্যাঁ, তোর সঙ্গে যখন পার্টি করতাম, হ্যাঁ, তোর কথা শুনে কত লোককে আমি ঘুষি মেরে দিয়েছি, জানি তো। কত লোকে মার্ডার করেছি। হ্যাঁ। তা আমার কবজার জোরটা কেউ না জানুক তুই ভালো করে জানিস। হ্যাঁ। ওর আমি ফারিং মারিতে লাঠি ধরি, ওরে ফারিং মারিতে লাঠি ধরি। আমু মস্তান কম লয়। মিরাজকে সুযোগ আমি কত বড় মস্তান। কি মস্তান রে? তুই ফরিং মাইতে কি করি? লাঠি ধরি। আর আমি আমি কি কই জানিস? ওরে ফারিং মারিতে লাঠি ধরি। আমি মশা মারিতে কামান ধরি। আমি মশা মারিতে কামান ধরি। টুটি ধরে পুটকি মারি। টুটি ধরি কি মারিস? মশা পুটকি টুটি ধরে ধরে মারি। আরে সেই মশা পুটকি টুটি ধরি মারিস? হ্যাঁ, আমার মতো ডন মেরবান্ধে খুঁজে পাবি না। এই, action, action! আমাদের বীর বাঁধে বোম। এই অ্যাকশন! এই, আমাদের বোম বার কর। আমাদের বোম বার কর। এই শালো কত মদ খেয়ে গেল।
শালো কত মদ খেয়েছে। ও কাকা কি রে? মদ নাই গো, তো কি রে? ওই নমিতা বাগদি মেয়ে পুটি হ্যাঁ হ্যাঁ, আমার সঙ্গে বলে পারলো না, দিয়ে চিৎ করে ফেলে মুখে মুতিয়ে দিয়েছে। আরে কি হলো কাকা? তার আমার বোম গুলো কই? ও মুখে ভিজিয়ে দিয়েছে। জামো মুচ এই শালো দিকে মদ খাইলাম অ্যাকশন করবে, শালা অ্যাকশন কই রে? ও কাকা কে রে? তোমাদের দলে আর থাকবো না, হ্যাঁ। ওই দলে মেয়ে বেশি, হ্যাঁ। এখন মেয়েদের যুগ, হ্যাঁ। যদি ওই দলে না যায় তাহলে আবার মুখে মুতিয়ে দেবে। তাই পালিয়ে। এই যে শালা বেজো, আমরা দেখুন ভোটের আগে কিভাবে মুখে ভেচ্ছা ফিরে দিলে, তাহলে ভোট পেলে কি অবস্থা হবে? আমি ছাড়বো না, আমি ছাড়া পেলে আনলো। বাবা কোন শালা রে? ও বাবা আমি পচা পচা। দাঁড়া, ভোটের আগে কত বইবে দাঁড়া। যা বাবার মাথা খারাপ হয়ে গেল নাকি? বাবা আমি তোমার ছেলে পচা বাবা। এই যা পচা না কে রে? বাবা কি রে? বাবা তুমি নমিতা বাগদির সঙ্গে মারামারি লেগেছিলা, তা আমাকে মারতে এসে আমি ছেড়ে দেবো? গ্রামে প্রত্যেকটা লোক বলছে হ্যাঁ। ওরে পচা ওই নমিতা বাগদি তোর বাবাকে ধরিয়ে তলাতে ফেলে দূরে দিয়েছে। যা এ শালাকে কে বইয়ে দিয়েছে? বাবা কি রে? তলাতে পড়লে যেতে না হারে গো। হারামজাদা এই যা রোজ, আমি উপরে থাকলে শুকিয়ে যেতাম না, আচ্ছা আচ্ছা ওই জন্য আমি তলা নিয়েছি। বাবা কে? তলাতে পরি নমিতাকে বসিয়েছে তো। শুধু বসিয়েছি, ও ছায়ার দড়িয়ে ছিঁড়ে দিয়েছে। কত বড় পাল্লো আনবো। বাবা কাজের কাজ করেছো, হ্যাঁ, কাজের কাজ করেছো। হ্যাঁ। ছায়ার দড়িটা ফেলে দাও নাই তো? কেন? ছায়ার দড়িটা বাড়লি যেও। দিয়ে আমাদের মশারির দড়ি নাই, একধারে দড়ি করতে হবে। হারামজাদা মেয়ে আমার পোঁত ফাটিয়ে দিলে, আর এই শালো মশারির দড়ি করবে। এই কোথায় গায়ে রে? ওই তো কেলেনে পারে ছাগল চড়াতে গেছিলাম, দিয়ে ছাগল চড়াতে গেছিলাম। ছাগল চাইতে গিয়েছো? হ্যাঁ যখন মারামারি লেগেছে বাড়ি থেকে বোমের ঝোলাটা নিয়ে এসো। নিয়ে আসতাম তো। হ্যাঁ? নমিতা যেই ধুমধাম করে বোম দিচ্ছে, হ্যাঁ। আমি দেখছি আমার বাবাকে বোম দিচ্ছে, আমাদের বোমের ঝোলাটা বাবাকে দিতে হবে। হ্যাঁ। যেই কেলেনে পারে থেকে দড়ি বাড়ি আসতে গিয়েছি, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কেলেনে পারে বিপদ। কি হয়েছে বাবা? আমাদের সেই ঢাক ছাগলটা হ্যাঁ, হ্যাঁ। কেলেনে পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চা হয়ে গেল বাবা। কি বাচ্চা হয়েছে বাবা? পাঁটা পাঁটা। ভালোই হলো, ভোটে দিয়ে দিলে কালী তলায় চুটিয়ে আনবো। বাবা কে? পাঁটাটা যা দেখতে হয়েছে না বাবা, কেমন হয়েছে বাবা? পাঁটাটা একবারে ঠিক তোমার মতো। হ্যাঁ, ঠিক আছে। হারামজাদা পাঁচটাটা আমার মতো, আমাকেই কালী তলায় চুটিয়ে নিয়ে এসো। তা নয় গো, হবে? তুমিও কালো কুচকুচে হ্যাঁ। আর পাঁটা বাচ্চাটাও কালো পারা হয়েছে। আচ্ছা আচ্ছা। তার জন্যই বলছি পাঁটাটা ঠিক তোমার মতন কালো পারা হয়েছে। পাঁটাটা কালো তাই বলো শালো? বলছি বাবা পাঁটাটা আমার, তুই শালো কি বলতে? তোর দ্বারা কিচ্ছু হবে না, কেন বাবা? তোর দ্বারা কিচ্ছু হবে না। কেন হবে না? নমিতার মেয়েটা কত খাচ্ছে দেখা, কি কইছে ওর মায়ের হয়ে প্রচার করছে। নমিতার মেয়ে? হ্যাঁ। শোনো বাবা, তোমার ছেলে আমি আমার নাম দিয়েছো পচা। হ্যাঁ। ওই নমিতার ভোট যদি এবছর পচাইতে না পারি, আমার নাম পচা নয়। নমিতার মেয়ে কি প্রচার করবে? হ্যাঁ। তোমার হয়ে আমি প্রচার করবো, আমি মঞ্চে ভাষণ দেবো। তুই আমি মঞ্চে ভাষণ দেবো। কয় ভাষণ দে দেখি দেখি। শুনে নাও। হ্যাঁ দেখি বল। শুনুন বন্ধুগণ, আগামী বুধবার আপনাদের এই ফুটবল ময়দানে এই হারাধন একটা বিরাট জনসভা ডেকেছে। কোন হারাধন? কেন তুমি? আমি তোর বাবা নয়? ভোটের সময় বাবা নয়, তবে ভোটের সময় এখন দুই ভাই। আমার এ ভোটে দরকার নাই, আমার এ ভোটে দরকার নাই। নেতারা বলে না কি বলে? আমরা দেশের মানুষ সব ভাই ভাই, হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে চলতে হবে। ভোটের সময় দুই ভাই, হ্যাঁ। বাড়ি থেকে বাপ বেটা। ওই সারা পাক্কা রাজনীতিবিদ তো। এখানে আমরা দুই ভাই বাড়ি গিয়ে বাপ বেটা। ঠিক আছে বল। জানেন এই হারাধন বাড়ি একটা মহামান্য প্রয়োজনীয় চরিত্রহীন মহাপুরুষ। হারামজাদা আমি চরিত্রহীন মহাপুরুষ? বড় বড় নেতা বলে না সব মহামান্য। চরিত্রবান মহাপুরুষ। সালা বানটা কেটে গিয়ে হিন্টু ঢুকে গেছে গো। তাহলে তুমি তো আমার ভোটের গোষ্ঠী বিচ্ছেদ পাকো। না, চরিত্রবান মহাপুরুষ। জানেন এই হারাধন বাউরি হচ্ছে আমার বাবা। আমার আমার ছেলে
চাঁদের গায়ে কলঙ্ক আছে, হ্যাঁ। কিন্তু আমার বাবার গায়ে কলঙ্ক নাই। আমার ক্যারেক্টার সার্টিফিকেট আমার ছেলে দেবে। কিন্তু কিন্তু একদিন রাতের বেলায় মদ গিয়ে হ্যাঁ। আমাদের পাড়ার ওই সুশীলা বাউরির সঙ্গে ধরা পড়েছিল। হাততালি, হাততালি।